সবাই বাদ বছর শান্তি লোককে রিক্সা মার্কায় দিব। বাংলাদেশ যুব সমাজের প্রথম ভোট রিক্সাই মার্কার হোক। আলহামদুলিল্লাহ, আজকে ভৈরব কুলিয়ারছড়ের এমপি পদপ্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের কারা নির্যাতিত আলেম আল্লামা মামুনুল হক সাহেবের আস্থাভাজন ব্যক্তিত্ব আলহাজ আতাউল্লাহ আমিন সাহেব আজকে কুলিয়ারছড় তার প্রতীক যে মার্কা রিক্সা মার্কার যে উনি গণসংযোগ করতেছেন, তার পাশে আলহামদুলিল্লাহ আলেম ওলামারা, তৌহিদি জনতা, যুবক সমাজ সবাই উপস্থিত আছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে আতাউল্লাহ আমিন সাহেবের পক্ষে রিক্সা মার্কায় গণসংযোগ চলতেছে। আমরা ইনশাল্লাহ সারা পাচ্ছি কুলিয়ারছড় ভৈরবের যে এমপি পদপ্রার্থী আতাউল্লাহ আমিন সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক, যিনি সারা বাংলাদেশে পরিচিত মুখ, আমরা তার পক্ষে ইনশাল্লাহ রিক্সা মার্কা আজকে ভোট চাচ্ছি ভৈরব কুলিয়ারছড়ের শান্তির লক্ষ্যে। চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত যদি বাংলাদেশ দেখতে চায়, ইনশাল্লাহ ইসলামের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা মার্কায় গণসংযোগে আমরা ভোট চাই। রিক্সা মার্কায় ভোট দিলে ইনশাআল্লাহ বাংলাদেশে শান্তি ফিরে আসবে, দুর্নীতি বন্ধ হবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কিশোরগঞ্জ ৬-এর কুলিয়ারছড় বাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিক্সা মার্কার পক্ষে আগামী জাতীয় নির্বাচনে আমরা গণসংযোগ করলাম। বাংলাদেশ খেলাফত মজলিস ৩০০ আসনে রিক্সা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা মনে করি দুর্নীতিমুক্ত আদর্শ কল্যাণ রাষ্ট্র গঠন একমাত্র যারা ইমানদার, ইসলামের পক্ষে এমন নেতৃত্ব ছাড়া প্রতিষ্ঠা হওয়া সম্ভব না। আদর্শ সমাজ, কল্যাণ রাষ্ট্র, বৈষম্যহীন, নিপীড়ন মুক্ত সমাজ এবং রাষ্ট্র গড়তে হলে বাংলাদেশ খেলাফত মজলিসের এই রিক্সা প্রতীকে এই এলাকার মানুষ ভোট দিবে। আমরা যদি সংসদে যেতে পারি তাহলে মানুষের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে আমরা কথা বলবো। কুলিয়ারছড়ের মানুষ, ভৈরবের মানুষ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন দলকে তারা ক্ষমতায় এবং রাষ্ট্রে, সংসদে পাঠিয়েছে। এবার ইসলামের পক্ষে একজন প্রতিনিধি পাঠানোর সুযোগ হয়েছে। চাতক পাখির মতো জনগণ তাকিয়ে আছে। আমরা যেখানে যাই অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আমরা যদি এদেশের শান্তিপ্রিয় মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আগামী দিন ইসলামের বাংলাদেশ। রাজপথে নামিয়েছেন, আমরা শেষ দিন পর্যন্ত থাকব। আমরা আশা করি এই দেশ ইসলামের দেশ হবে, কোরআনের রাজ কায়েম হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমিন।